হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে পে স্কেল কার্যকর নিয়ে মিলল নতুন তথ্য। দেখেন, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে নতুন বাজেট ছাড়া পে স্কেল কিন্তু সম্ভব না। তো ইতিমধ্যে আপনারা যেটা বুঝতে পেরেছেন, দেখেন এখানে বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী জুনে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া 2026-27 অর্থবছরের বাজেটেই নতুন পে স্কেল ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়ে গেছে। তবে একযোগে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে একটি কার্যকর করার পরিকল্পনা করেছে সরকার। জানা গেছে আগামী 7 জুন বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদ এর দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যে এই অধিবেশনের আহ্বান করেছেন। এই অধিবেশনেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। তো এই বাজেট উপস্থাপনেই কিন্তু আপনাদের পে স্কেল কার্যকর হবে ইনশাল্লাহ। এবং আরও বলেছেন, এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে সরকার সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিপুল অর্থের যোগান। এজন্য একেবারে পুরো সুবিধা কার্যকর না করে কয়েক ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। হচ্ছে এক ধাপেই সম্পূর্ণরূপে কার্যকর হবে না, ধাপে ধাপে আস্তে আস্তে এটি কার্যকর করবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন আংশিক বাড়ানো হতে পারে, এরপরে পর্যায়ক্রমে বাড়ানো হবে এবং বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। সরকারের লক্ষ্য 2028-29 অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামো শতভাগ সুবিধা নিশ্চিত করা হবে। তাদের লক্ষ্য আছে 28-29 অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামো শতভাগ সুবিধা নিশ্চিত করবে। এবং এখানে আরও বলা হয়েছে, দেখেন নতুন পে কমিশনের আওতায় প্রায় 14 লাখ কর্মকর্তা বা কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 9 লাখ পেনশনার বা অবসরভোগী আর্থিক সুবিধার আওতায় আসবেন বলে জানা গেছে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর নেতারা বলেছে 2015 খ্রিস্টাব্দে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর দীর্ঘ এক দশকের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। বাসা ভাড়া, চিকিৎসা এবং খরচ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা চাপে রয়েছেন। তাই দ্রুত জাতীয় বেতন কমিশন 2025-এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে।